শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হবে 28শে জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে 4 আগস্ট এবং চতুর্থ সোমবার পালিত হবে 11ই আগস্ট। শ্রাবণ মাসে আমরা সবাই কম বেশি ভোলেনাথের পুজো করে থাকি প্রত্যেক সোমবারে। তো প্রথম সোমবার পালিত হয়েছে, এখন দ্বিতীয় সোমবার আসতে চলেছে। আর দ্বিতীয় সোমবারে আমরা ভোলেনাথের পুজো কিভাবে করব, কোন শস্যটি আমরা ভোলেনাথকে নিবেদন করব, তারই উপরে একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিও ভোলেনাথের পুজো, যেহেতু সামনেই দ্বিতীয় সোমবার আসতে চলেছে, তো চলো দেখে নাও ভিডিওটা। তো এখানে দেখো, আমি হাতে একটুখানি জল নিয়ে নিচ্ছি আচমন করার জন্য। তো জল নিয়ে নিলাম তিনবার আমি মুখে ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এবার হাত জোর করে বিষ্ণু মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষম সবার্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। তো এই যে জিনিসগুলো তোমরা দেখছো, এগুলো দিয়েই বাবার পুজো করব। আর প্রথমে এখানে দেখো, আমি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো। আর ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এখানে দেখো, আমি কাঁচা দুধ দিয়ে প্রথমে বাবাকে স্নান করাবো, মানে অভিষেক করব। তোমরা পঞ্চামৃত বানিয়েও স্নান করাতে পারো, আবার এভাবে করেও একটা জিনিস দিয়ে ভোলেনাথের অভিষেক করাতে পারো। তো প্রথমে দেখো, কাঁচা দুধ দিয়ে আমি ভোলেনাথকে অভিষেক করিয়ে নিচ্ছি। তো কাঁচা দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি দই দিয়ে অভিষেক করব। তো তোমরা টক দই নিতে পারো, আমি যেমন আজকে টক দই নিয়েছি, বা মিষ্টি দইও তোমরা নিতে পারো বাবার অভিষেকের জন্য। তো এখানে দেখো, আমি দইটা নিবেদন করছি বাবাকে। ভালো করে দইটা একটুখানি মাখিয়ে নিতে হবে এভাবে করে, বা তোমরা পঞ্চামৃত বানিয়েও বাবার পুজো করতে পারো। এখানে দেখো, এবার আমি ঘি নিবেদন করছি। ঘিটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেব মধু, তারপর দিচ্ছি শর্করা। তো আমি এভাবে একটা জিনিস বাবাকে নিবেদন করে অভিষেক করানো তো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা একেবারে দুধের ভেতরে দই, ঘি, মধু, শর্করা এগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে বাবাকে অভিষেক করতে পারো। তো বাবাকে অভিষেক করে নিয়ে জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তারপর দেখো, বাবার যে পাথরের বাটিটা, সেখানে আমি বাবাকে বসিয়ে দিয়েছি। আর একটা ডামরু আমার কাছে ছিল, সেটাও বাবাকে দিয়ে নিবেদন করেছি। আর একটা পইতে দেখো, আমি বাবাকে পরিয়ে দিয়েছি। আমি এভাবে করে পইতে পরিয়ে দিয়েছি। তোমরা চাইলে এমনি নর্মাল পইতেও বাবার চরণে নিবেদন করতে পারো। কেশর চন্দন দিয়ে বাবাকে টিকা করে নিচ্ছি। একটা সাদা মালা নিয়েছি, চন্দন সহযোগে বাবাকে নিবেদন করছি। আর আমি আজকে যেহেতু আকন্দের মালা, ধুতরার ফুল, ধুতরার ফল এগুলো জোগাড় করতে পারিনি, যার জন্য আজকের ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই বাবার পুজোর দিন এগুলো জোগাড় করে বাবাকে নিবেদন করো। আর বেলপাতা, এখানে আমি কেশর চন্দন মাখিয়ে নিয়েছি, তো বেলপাতা নিবেদন করে দিয়েছি। আর একটা নীলকণ্ঠের ফুল বাবাকে নিবেদন করেছি, সাদা ফুল বাবাকে নিবেদন করেছি, যেগুলো বাবার খুব পছন্দের ফুল। সাদা ফুল, হলুদ ফুল, আকন্দ ফুল, তারপর অপরাজিতা ফুল, এগুলো বাবার খুব পছন্দের ফুল, তো এগুলোই নিবেদন করেছি। হাতে একটুখানি বেলপাতা আর ফুল নিয়েছি, বাবার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। তো এভাবে করে 3বার আমি বাবার চরণে ফুল নিবেদন করেছি। তোমরা যারা মন্ত্র বলে বাবার পুজো করতে চাও, মানে অঞ্জলি দিতে চাও, শিব ঠাকুরের মন্ত্রের বই পাওয়া যায়, তো সেটা কিনে নিয়ে তোমরা বাবাকে অঞ্জলি দিতে পারো। আর এখানে দেখো, আমি অখণ্ড চাল নিয়েছি, বাবাকে নিবেদন করছি। একটা ফল নিয়েছি আজকে, যেহেতু আমি একটা ফলই জোগাড় করতে পেরেছি, তো আজকে বাবাকে আমি একটা ফল নিবেদন করছি। তোমরা চাইলে 5 ফল, 3 ফল নিবেদন করতে পারো। আর আজকে দ্বিতীয় সোমবারে আমরা বাবাকে সাদা তিল নিবেদন করব। তো দেখো, এখানে বাবাকে আমি সাদা তিল নিবেদন করছি। গঙ্গার জল নিয়েছি একটা কোমণ্ডলীর ভেতরে, তার মধ্যে একটু কেশর চন্দন আর একটু ফুল দিয়ে নিয়েছি। এবার বাবাকে আমি গঙ্গার জলটা বাবার মাথায় নিবেদন করছি।
এই সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে পারো বা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে মেয়েরা জল ঢালবে, আর যারা ছেলেরা তারা ওম নমঃ শিবায় বলে বাবার মাথায় জল ঢালবে। ভোগের জন্য এখানে দেখো আমি দুটো সাদা মিষ্টি বেলপাতা সহযোগে বাবাকে নিবেদন করছি। পানের জন্য একটুখানি জল নিবেদন করলাম, এরপর আরতি করে নিচ্ছি। আমি তিলের প্রদীপের আরতি করছি, তোমরা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিতে পারো। তো দেখো এবার আমার আরতি করা হয়ে গেছে, বাবাকে আমি এভাবে করে ভোগটা খাইয়ে দিয়ে থাকি, এটা আমি করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। দ্বিতীয় সোমবারে তোমরা এভাবে করে ভোলেনাথের পুজো করতে পারো, খুব সামান্য কিছু জিনিস দিয়ে। আর পুজোর দিন অবশ্যই তোমরা আকন্দের ফুল, ধুতরা ফল এগুলো নিবেদন করবে। আমি আজকে জোগাড় করতে পারিনি, তাই জন্য দেখাতে পারলাম না। তো এই ছিল ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।